ব্রহ্মদৈত্যের গল্প। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল এক বিশাল বটগাছ। গাছটি এত পুরনো ছিল যে গ্রামের লোকেরা বিশ্বাস করত ওখানে কিছু অলৌকিক শক্তি বাস করে। কেউ কেউ বলত ওখানে আছে ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য সাধারণ দৈত্যের মতো নয়। সে এক সময়ে একজন পণ্ডিত ব্রাহ্মণ ছিল, যিনি মারা যাবার পর নানা আকাঙ্ক্ষা নিয়ে ভূত হয়ে বটগাছে আশ্রয় নিয়েছিল। তার জ্ঞান ছিল অসীম, কিন্তু রাগ হলে সে ভয়ঙ্কর হয়ে উঠত। গ্রামের লোকেরা দিনের বেলায় বটতলা দিয়ে যেত ঠিকই, কিন্তু সূর্য ডুবে গেলে কেউ আর সেখানে পা রাখত না। একদিন গ্রামের এক কিশোর, রাঘব, সিদ্ধান্ত নিল সে দেখবে ব্রহ্মদৈত্য আসলে কি চায়। রাঘব সাহস করে সন্ধ্যার সময় গিয়ে বটগাছের নিচে বসে পড়ল। হঠাৎ হাওয়া শুরু হল, গাছের ডালপালা নড়ে উঠল, আর এক ধূসর ছায়ামূর্তি আবির্ভূত হল, চোখে আগুনের মতো জ্বলজ্বলে দৃষ্টি। সেই ব্রহ্মদৈত্য। সে গর্জন করে বলল, কে তুমি, কেন এসেছো আমার কাছে? রাঘব ভয় না পেয়ে বলল, আমি জানতে এসেছি, আপনি এখানে কেন আছেন? আপনি তো ব্রাহ্মণ ছিলেন, কেন আজ এই অবস্থায়? ব্রহ্মদৈত্য কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এক সময়ে গ্রামের পুরোহিত ছিলাম। অনেক কিছু জানতাম, কিন্তু অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। মৃত্যুর পরও জ্ঞানলোভ আমাকে বাধা রেখেছে এই পৃথিবীতে। কেউ আমার জ্ঞান নিতে চায় না, সবাই আমাকে ভয় পায়। রাঘব তখন বলল, আপনি চাইলে আমাকে শেখাতে পারেন। আমি প্রতিদিন এসে শুনব আপনার কাছ থেকে। সেই থেকে রাঘব রোজ সন্ধ্যায় বটগাছের নিচে আসত, আর ব্রহ্মদৈত্য তাকে নানা শাস্ত্র, ইতিহাস আর ন্যায়ের কথা শেখাত। কিছুদিন পর ব্রহ্মদৈত্য বলল, এতদিনে আমার জ্ঞান দেবার ইচ্ছা পূর্ণ হয়েছে। এখন আমি মুক্তি পেতে পারি। সঙ্গে সঙ্গে ব্রহ্মদৈত্য অদৃশ্য হয়ে গেল। বটগাছ আবার নিঃশব্দ, শান্ত। গ্রামের লোকেরা জানতে পারল রাঘবের সাহস আর মনুষ্যত্ব এক অভিশপ্ত আত্মাকে মুক্তি দিয়েছে।